মহাকুম্ভে বিপর্যয়ে বাংলা যোগ। শালবনী বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন উর্মিলা ভূঁইয়া। খড়গপুরে দেহ আনা হচ্ছে তার। মহাকুম্ভে যে ৩০ জনের মৃত্যু হয়েছে, ৯০ জন আহত হয়েছেন। এই ৩০ জনের মধ্যে বাংলার শালবনীর বাসিন্দা রয়েছেন। শালবনীর ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন এই ৭৮ বছরের বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া। খড়গপুরে তার দেহ আনা হচ্ছে। মহাকুম্ভে মহা বিপর্যয়, পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু, ৯০ জন আহত হয়েছেন। আর সেই ঘটনায় বাংলা যোগ। শালবনীর বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে বাংলার দুজন রয়েছেন। শালবনীর বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধা, তার মৃত্যু হয়েছে। তিনি পরিবারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন। তার দেহ আনা হচ্ছে রাজ্যে। খড়গপুরে তার দেহ আনা হচ্ছে। মহাকুম্ভে যে বিপর্যয়, সেই বিপর্যয় বাংলা যোগ। শালবনীর বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া। ৭৮ বছরে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে। উর্মিলা ভূঁইয়া। খড়গপুরে তার নিজের বাড়িতে তার দেহ আনা হচ্ছে। মহাকুম্ভে বিপর্যয়, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রচুর মানুষ আহত হয়েছেন। গতকাল সন্ধ্যের পর মৃত্যুর যে হিসেব সামনে এসছে, ৩০ জনের মৃত্যু হয়েছে, ৯০ জন আহত হয়েছেন এবং ৩০ জনের মধ্যে গতকাল সন্ধ্যে পর্যন্ত ২৫ জনকে কিন্তু শনাক্ত করা সম্ভব হয়েছে। আর এরই মধ্যে বাংলা যোগ সামনে আসছে। শালবনী বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন উর্মিলা ভূঁইয়া। মহাকুম্ভে যে বিপর্যয়, তাতে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার দেহ আনার তোড়জোড় চলছে। খড়গপুরে তার দেহ আনা হচ্ছে। শালবনীর বাসিন্দা উর্মিলা ভূঁইয়ার মৃত্যুর খবরে ওই এলাকায় শোকের ছায়া। ওদেরকে ওনারা সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন। আরপিএফও সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ওখানকার ভারসাম্য সঙ্গের যিনি কর্মী ছিলেন উনি সহযোগিতা করেছেন এবং কিছু আর্থিক সাহায্যও বলছে ওনারা হয়তো দিয়েছেন এবং গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু অনেকজন ছিলেন সেই জন্য আমরা একটা বড় অ্যাম্বুলেন্স চেয়েছিলাম, তো ওনারা প্রথমে রাজি হননি, কিন্তু পরে আমাদের অবস্থা বুঝে ওনারা সেই মতন করে একটা বড় অ্যাম্বুলেন্স দিয়ে সবাইকে পাঠিয়েছে। এই মুহূর্তে শালবনীর দিকে আমরা সরাসরি নজর রাখবো। আমাদের প্রতিনিধি চম্পক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। চম্পকের সঙ্গে একটু কথা বলবো। চম্পক, খুব স্বাভাবিকভাবে এলাকায় শোকের ছায়া, কারণ মহাকুম্ভে গিয়ে যে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একাধিক মানুষকে, তার মধ্যে বাংলার উর্মিলা ভূঁইয়াও ছিলেন। পরিবারের লোকজন কি বলছেন, এলাকাবাসীরা কি বলছেন, দেহ কতক্ষণের মধ্যে নিয়ে আসা হচ্ছে, সব মিলিয়ে কি খবর? দেখো, স্বাভাবিকভাবে কিন্তু পরিবারের লোক খুব স্বাভাবিক, কেননা উর্মিলা ভূঁইয়া যিনি গিয়েছিলেন তিনি একসাথে প্রায় ৮ জন একটা দল গিয়েছিল পরিবারের, তার সঙ্গে তার মেয়ে জামাই সাথে গিয়েছিল এবং সোমবার দিন তারা ট্রেনে করে রওনা দিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে মঙ্গলবার দিন সেখানে ভারত সভার সঙ্গে তারা ছিল এবং তারপর রাত্রেবেলা সেখানে পুণ্যখননের জন্য বেরিয়েছিল। এবং যে ঘটনাটা যেটা ঘটেছে যে মঙ্গলবার গভীর রাত্রে অর্থাৎ বুধবার ভোর রাতে যেখানে সেই হুড়োহুড়ির মধ্যে পড়ে যায় এবং সেখানে মেয়ে জামাই সঙ্গেই ছিলেন হচ্ছে উর্মিলা ভূঁইয়া, সেখানে কিন্তু পরবর্তীকালে নিখোঁজ হয়ে যায়। পরে দেখা যায় যে হাসপাতালে যে একাধিক সেখানে আহত এবং মৃত ব্যক্তি যেখানে ছিল, পরবর্তীকালে তার মেয়ে সেখানে চিহ্নিতকরণ করেন যে তার মা অর্থাৎ উর্মিলা ভূঁইয়া তার মৃতদেহ সেখানে রয়েছেন, চিহ্নিতকরণ করে এবং দেখা যাচ্ছে যে পদপিষ্ট হয়ে উর্মিলা ভূঁইয়া এই শালবনের কাছারি রোডের এলাকার বাসিন্দা, সে কিন্তু তার মৃত্যু হয়েছে এবং বাকি যে ৮ জন রয়েছে তার মধ্যেও কিন্তু কয়েকজন অল্প বিস্তর কিন্তু তারাও কিন্তু আহত হয়েছে। এবং এখন মধ্যে যেটা জানা যাচ্ছে যে মৃতদেহ সেখানে রাজ্য সরকারের যেমন নবান্ন থেকে যেমন ফোন করা হয়েছে এবং সেখানকার যা পুলিশ সেখান থেকেও কিন্তু ফোন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে তার যে ছেলে, সেই ছেলেকে সেখানে বলা হয়েছে যে মৃতদেহ যাতে নিয়ে যায় এখান থেকে এসে, কিন্তু ছেলে জানিয়ে দিয়েছে যে তার পক্ষে এত দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়, সেখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো সেক্ষেত্রে সেই জন্য যেটা জানা যাচ্ছে যে সেখানকার সরকার সেই ব্যবস্থা করছে, অ্যাম্বুলেন্সে করে সেই মৃতদেহ কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হবে এবং মনে করা হচ্ছে আজকে বিকেল নাগাদ বা সন্ধ্যের নাগাদ সেই মৃতদেহ কিন্তু এসে পৌঁছাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।
পরিবারের লোকজন তারা কি বলছেন, যেমনটা তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে আজকে বিকেলের মধ্যেই হয়তো দেহ পাঠিয়ে দেওয়া হবে উত্তরপ্রদেশ থেকে, পরিবারের লোকজন ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা কি যোগাযোগ রাখছেন এই বিষয়ে? তো দেখো, পুরো বিষয়টাই কিন্তু ওখানকার প্রশাসন পুলিশের পক্ষ থেকে যেমন যোগাযোগ রাখা হয়েছে, তেমন কিন্তু এখানকার রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু যোগাযোগ রাখা হয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে শালবনীর যে ভিডিও, যিনি কিন্তু এসে খোঁজ খবর নিয়ে গেছেন এবং কিভাবে কি ব্যবস্থা করা হয় সেই বিষয়টাও কিন্তু তিনি কিন্তু কথা বলে গেছেন এবং মৃতদেহ কিভাবে নিয়ে আসা হবে সেই বিষয়টাও কিন্তু প্রতি দেখা হচ্ছে। মানে স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যৌথভাবে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখছেন এবং যা মারা গেছেন তাদেরকে কিভাবে আনা হবে সেই বিষয়টা কিন্তু দুটো সরকারি। একদমই চম্পক, তোমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা স্থানীয় মানুষজন বা পরিবারের লোকজন যদি থেকে থাকে, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কারণ এরকম একটা ঘটনা আকস্মিকভাবে যে ঘটে গেল, একজনের মৃত্যু হলো এবং শালবনীর বাসিন্দা তিনি, এখানে যারা দেখতে পাচ্ছে যাদেরকে, তাদের সঙ্গে কথা বলা কি যাবে চম্পক? বলতে পারবে, শুনেছেন কি ঘটনা ঘটেছে? ওই শনিবার দিন এখানে বাড়িতে গিয়েছিল, যে সোমবার দিন ওইখানে আর ব্যবস্থা হয়েছে দিতে দেরি হচ্ছে, সময় পৌঁছেছিলেন। সেখানে হচ্ছে খাওয়া দাওয়া করেছে, যে রাতে গাড়ি ওনারা হচ্ছে হাঁটতে শুরু করেছিলেন যে গঙ্গা স্নানে যাব, সেইখানে যে নাকি পৌঁছাতে পেরেছিল পাওয়া যায়নি। সেখানে যে নাকি অনেক ব্যারিকেড নিয়ে নাকি উনি মারা গেছেন। পূর্ণ স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। কিন্তু দু মেয়ে জামাই গিয়েছিল, তার সঙ্গে এক নাতনিও গিয়েছিলেন। তারা সব ক্ষতিপূর্ণ হয়ে গেছে, কেউ কারো খোঁজ পাওয়া যায়নি। যদিও তাদেরকে মানে মেয়ে জামাইরা সবাই পরে যোগাযোগ হচ্ছে, কিন্তু সেই মাঝে আমাদের পাওয়া যায়নি। তারপরে এক নাতনি পায়ে চোট পড়েছিল, চোট পেটে সে হাসপাতালে গিয়েছিল। হাসপাতালে গিয়ে দেখে না সেখানে ডেড বডি পড়ে আছে। উনি আবার সবাইকে ফোন করে জানান, যোগাযোগ করেন যে এখানে দিদিমাকে পাওয়া গেছে। মর্মান্তিক একটা ঘটনা এই গ্রামের মধ্যে ঘটে গেল। সকলেই খুব মর্মাহত এবং তারা বুঝে উঠতে পারছে না যে কিভাবে কি ঘটে গেল। বোঝাই যাচ্ছে চম্পক, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।